আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা চমৎকার হাদিস এবং গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব। এইটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয় সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের প্রায় 50টি জায়গায় বলা হয়েছে। হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাই বলেন, তোমরা দুনিয়াতে দিনদার মুত্তাকি ভালো মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনে তৎপর হও। তোমাদের ওই দিনদার মুত্তাকি বন্ধুগণ তোমাদের নাজাতের উসিলা হতে পারেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, সেটা কিভাবে সম্ভব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া অন্য কোনো নবীর শাফায়াতে করার সুপারিশ করার সুযোগ নেই, সেখানে কিভাবে বন্ধু আমাদের নাজাতের উসিলা হতে পারে? তখন তিনি বলেন, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোনো নবী রাসূলের সুপারিশ গ্রহণযোগ্য নয়। ওনার সুপারিশ যখন বিচার কার্য সম্পন্ন হবে, জান্নাতীদের জান্নাতে প্রেরণ করা হবে, জাহান্নামীদের জাহান্নামে প্রেরণ করা হবে। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে করতে অধিষ্ঠিত হয়ে যাবে এবং দুনিয়ার ঘটনাগুলোকে স্মরণ করতে থাকবে, দুনিয়ার বন্ধুগুলোকে মনে করতে থাকবে। তখন তারা উদ্বিগ্ন হয়ে বলবে, আমার অমুক বন্ধু কোথায়, তাকে দেখছি না কেন? তখন বলাবে সে তো জাহান্নামে। তখন সে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে, বলবে, ইয়া আল্লাহ, ওই বন্ধুকে ছাড়া তো আমি এক মুহূর্ত চলতে পারতাম না দুনিয়াতে, এখন ওই বন্ধুকে ছাড়া আমি জান্নাতের পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছি না। হে আল্লাহ, দয়া করে আমার ওই বন্ধুর গুনাহগুলো মাফ করে আমার সাথে তাকে জান্নাতে প্রেরণ করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যাও জাহান্নাম থেকে অমুকের অমুক বন্ধুকে নিয়ে আসো। যখন ওই বন্ধুকে, জাহান্নামী বন্ধুকে নিয়ে আসা হবে জান্নাতে, তখন বাকি জাহান্নামীরা অত্যন্ত অবাক হয়ে প্রশ্ন করবে, তাকে কেন জাহান্নাম থেকে পুনরায় জান্নাতে প্রেরণ করা হচ্ছে? তার বাবা কি শহীদ ছিলেন? তার ভাই কি শহীদ হয়েছিলেন? তার ছেলে মেয়ে কেউ কি আলেম ছিলেন, হাফেজা ছিলেন? তার জন্য কোন নবী সুপারিশ করেছেন? বলবে, না, এসবের কিছুই না, তার জন্য তার অমুক মুত্তাকি বন্ধু সুপারিশ করেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহগুলো মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা হতাশ হয়ে বলবে, আফসোস, আমাদের জন্য আর সুপারিশ করার কেউ নেই। আমরা যদি দুনিয়াতে ভালো বন্ধু বানাতাম তাহলে আজ কতই না উপকৃত হতাম। এই সম্পর্কে কুরআনুল কারীমে সূরা শুআরার আয়াত নম্বর 100 থেকে 101 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামা লানা মিন শাফিন, অথবা আমাদের কোনো সুপারিশকারী নেই। অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ালা সাদিকিন হামিম, এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই। এছাড়াও আমরা দুনিয়াতে কেমন বন্ধু বানাবো, কাদের সাথে বন্ধু বানাবো, কাদেরকে বন্ধু বানাবো, কাদের সাথে চলাফেরা করব, এই সম্পর্কে বলা হয়েছে কুরআনুল কারীমে সূরা বাকারার 254 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 28, 118, 175 নম্বর আয়াতে, সূরা আন-নিসার 76 নম্বর আয়াতে, সূরা আল মাইদার 51, 52, 55, 56 নম্বর আয়াতে, এবং আরও বহু জায়গায় বলা হয়েছে। তাহলে দেখেন, আমাদের দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব, মুত্তাকি দিনদার বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ, যার জন্য আল্লাহ তাআলা আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো সেটা কুরআনুল কারীমের 1-2 জায়গা না, প্রায় 50টি জায়গায় বলেছেন। এবং আমাদের এই বন্ধু আমাদের নাজাতের উসিলা হতে পারে। তো এছাড়াও আলেম ওলামাগণ বলেন, তোমরা দুনিয়াতে আলেম ওলামাদের সুফর্দে থাকো, দিনদার বন্ধুদের সাথে মেলামেশা করো। তাদের সাথে মেলামেশা করলে তোমাদের দিল নরম থাকবে, তোমরা আখিরাত সম্পর্কে জানতে পারবে, আখিরাতের ভয় তোমাদের মনের ভিতর থাকবে, তোমরা দুনিয়াতে উপকৃত হবে এবং আখিরাতে উপকৃত হবে। আর যদি তোমরা দুনিয়াবি বন্ধুর সাথে চলাফেরা করো, আখিরাত তো তোমাদের বরবাদ হবেই, দুনিয়া তোমরা পরিপূর্ণ তৃপ্তি পাবে, টাকা পয়সা সব থাকবে, কিন্তু তোমাদের হুতাশ আজীবন লেগে থাকবে। নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এই চাই, ওই চাই, এটা চাই, সেটা চাই, সব সময় এটা চাই, ওটা চাই। আর এই হুতাশ আমাদেরকে মানুষ থেকে অমানুষে পরিণত করবে। আমাদের সুন্দর লেবাস থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমাদের দিল থাকবে না, আমাদের কাছে মনুষ্যত্ব থাকবে না, আমরা অমানুষে পরিণত হয়ে যাব। এই জন্য প্রিয় ভাই বন্ধুরা,
আসুন আমরা আমাদের বন্ধু নির্বাচনে সচেতন হই এবং দিনদার মুত্তাকি বন্ধু নির্বাচনে তৎপর হই।